হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো আমরা বেশ ভালোই আছি। তো আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। তো ওই যে পুচকুকে খাইয়ে নিচ্ছি সকালের খাবার, ম্যাগি খাবে। তো ওকে আর ওর দিদি দুজনকে একটু ম্যাগি করে দিলাম। আর ওদিকে অনেক পাখি আসে, ওদিকে অনেক গাছ আছে। তো ওর জন্যই আমরা এখানে বসেছি। ওই যে ওকে পাখি এটা ওটা দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয়। তো ওই যে পাখিকে ডাকছি, ও ডাকবে দেখো কত কি করবে, কতটা চঞ্চল দুষ্টু। ওকে খাওয়ানো অনেকটা মানে মহা একটা কি বলবো যুদ্ধ। তো আগের ব্লগটাতে তোমরা দেখেছো ব্যাংক থেকে আমি লোন উঠিয়েছি, তো ওই লোনের টাকা দিয়ে কি করলাম সেটাও তোমাদের বলে দিই। উম, সেই টাকা দিয়ে কিছু লাইটিং এর মাল কেনা হয়েছে আমাদের, হ্যাঁ বড় লাইটিং এর বিজনেস, তো ওর জন্যই বেশ কিছু দরকার ছিল লাইটিং এর। আর হ্যাঁ কয়েকটা বড় কাজ আছে মাঘ মাসে, তো ওর জন্যই ওই কিছু লাইটিং কেনা হবে, ওর জন্যই লোনটা তোলা। তো এগুলোই আর কি। এমনিতে তো অবস্থা সেরকম না আর্থিক অবস্থা, তো ওই এইভাবে লোন নিয়ে নিয়ে আমাদের ব্যবসাটাকে বাড়াতে হয়। এইভাবেই প্রতি বছর মাল কিনতে হয়, ওর জন্য বেশ সব সময় আমাদের 3টে লোন চলে। 3টা লোনের কিস্তি চালাতে হয়। ওই ওই 1,50,000 ওরকম টাকা তুলে তুলে ওদিকে লাইটিং এর মাল কিনতে হয়। আর সারা বছর কাজ করি সেই কিস্তি চালানো, তারপর হচ্ছে সেই সংসার খরচ, এটা ওটা বাচ্চার পড়াশোনা, তো ওগুলো চলতেই থাকবে ওর জন্য। আর একবারে তো এতগুলো টাকা কোথাও পাওয়াও যায় না, কাজ করলেও সে 10,000 15,000 ওরকম। তো এর থেকে লেবারকে দিতে হয়, এটা ওটা গাড়ি, তো সবকিছু দিয়ে ওইভাবে আর মাল কেনা হয় না। ওর জন্য আমাদের এইভাবেই ওই লোন তুলে তুলে আমাদের মাল কিনতে হয়। তো ওর জন্য আমার 3টে লোন সবসময় চলে। তো এই তো সবজি নিয়ে এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে। ওই যে ছোট্ট করে একটা পিকনিক হবে। তো কর্তামশাইয়ের আবদার, পিকনিক হবে, সে খিচুড়ি আর মাংস। তো রান্নাটাও নিজেই করবে। ওর জন্য ওই যে আমি কিছু কাটাকুটি করে দিচ্ছি, মা ওদিকে কিছুটা করে দিচ্ছে। হুম, ওই যে সবজি কাটা আমার কমপ্লিট, আর ওগুলো আমি কাটাকুটি করে দিয়েছি, মা রসুন গুলো ঝুলিয়েছে। তো এই সবাই মিলেই তো মানে খেতে তো হবেই। তো এক একজনের যেটা ভালো লাগে খেতে চায় ওটা রান্না করলেই ভালো নয় কি? তো ওর জন্য আজকে ওর পছন্দ, আবার কালকে দাদা ভাইয়ের আবদার, ও খাবে আলু পরোটা ওটা। তো এইভাবেই সবার মন রেখে রেখে এক একদিন ছোট্ট ছোট্ট করে করা হয়। আর হ্যাঁ বাবার বাড়ি যেহেতু কাছে, তো দুটো পরিবার মিলে যখন তখন পিকনিক হয়ে যায় বেশ। ঠান্ডার দিনে বিশেষ করে মার ওখানে রান্না করতে আমার বেশি ভালো লাগে, কারণ ওদের উনুনে রান্না করতে হয়, ওটাই ভালো লাগার ব্যাপার। ঠান্ডার মধ্যে একটু বেশ ভালোই লাগে উনুনে রান্না করতে। আর আমার বাড়িতে কিন্তু উনুনের কোনো পাত্তাও নেই, একদম সবসময় গ্যাস। তো ওর জন্য আর ও বাড়িতে এর জন্য আমার বেশি রান্না করতে ভালো লাগে। তো ওই যে খিচুড়ি হয়েও গেল, তো রান্না করছে কর্তামশাই। আর হ্যাঁ ওর রান্না মানেই স্পেশাল রান্না, খুব খুব ভালো করে রান্না করতে পারে, আমার থেকে অনেক ভালো। তোমরা অনেকে বলো আমি বেশ ভালো রান্না করতে পারি, কিন্তু ও আমার থেকে আরো বেশি ভালো রান্না করতে পারে। কারণ ও মানে বিয়ের আগে নিজে রান্না করে করেই খেত। তো সব রান্না আমার ওর থেকেই শেখা, পিঠে বানানো এটা সেটা মানে যত কিছু শেখা মানে ওর থেকেই আমি শিখেছি। তো এই যে এখন চিকেন রান্না করছে। তো হ্যাঁ বসে বসে শুধু খুন্তিটাই নাড়ানো রান্না বলতে, আর সবকিছুই এদিকে আমি করে দিচ্ছি, ওদিকে মা করে দিচ্ছে, এই তো। তো শেষে বলছে তুমি একটু রান্না করো। ওই তো ঝোল দিয়ে দিয়েছে, এখন বলছে তুমি একটু রান্না করো, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিই। তো হ্যাঁ বাঁশের লাকড়ি দিয়ে রান্না করতে গেলে এত ধোয়া হয় কেমন একটা, মানে রান্নার ভিডিওটা আর ভালো করে শুট করা যায় না। ওদিকে খিচুড়ি পড়ে পড়ে উনুনের পাড়টা কেমন হয়ে গেছে, মানে কেমন দেখাচ্ছে, নোংরা নোংরা। তো আজকের এটুকুই ছিল, ছোট্ট করে পিকনিক। তো ভিডিওটা ভালো লাগলে ফলো করো, শেয়ার করো।